জুলাই অভ্যুত্থানে হত্যা ও হত্যা চেষ্টা একাধিক মামলা হয় দেশের বিভিন্ন থানায়। গ্রেপ্তার হন অনেক আসামি। নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে উচ্চ আদালতে যান তারা, সেখানেও মিলছে না জামিন। কোনো আসামি জামিন পেলে ফ্লাডগেট ওপেন হয়ে যাবে বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। তবে আইনজীবীরা মনে করেন আদালতের বিষয়ে হস্তক্ষেপ সমীচীন নয়। অলিউল রনি রিপোর্ট। রাজনৈতিক পট পরিবর্তনে দেশের বিভিন্ন থানায় হিড়িক পড়ে মামলার। নামে বেনামে একাধিক মামলা হয় নানা শ্রেণী পেশার মানুষের নামে। বেশ কিছু মামলায় দেখা যায় বাদী জানেন না আসামিকে, আর আসামি জানেন না তার অপরাধ কী। সত্য মিথ্যার দোলাচলে এসব মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন একাধিক আসামি। নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে দ্বারস্থ হয়েছেন হাইকোর্টের, সেখানেও মিলছে না কাঙ্ক্ষিত জামিন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনে অনুসরণ করছেন জিরো টলারেন্স নীতি। জামিন বিষয়টি আদালতের এখতিয়ার। আইনগত বিষয়ে জিরো টলারেন্সের সুযোগ নেই বলে জানান সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী। কোনো ব্যক্তি যদি ব্যাডলি ইমপ্লিকেটেড হয়ে থাকে, যদি মিথ্যা মামলা তার এগেনস্টে হয়ে থাকে, যেটা অনেকাংশে দেখা গেছে, অনেক মিথ্যা মামলাও হয়েছে, আবার কোনো ব্যক্তি বিদেশে ছিল, তার এই ঘটনার সাথে সম্পৃক্ত নাই, এভিডেন্স অফ অ্যালিবাই যাকে বলা হয়, সেরকম ব্যক্তির ক্ষেত্রে জামিন হওয়াটা প্রাসঙ্গিক। জুলাই অভ্যুত্থানের এসব মামলায় আসামিরা জামিন পেলে ফ্লাডগেট ওপেন হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল এমন মন্তব্যে জ্যেষ্ঠ আইনজীবী বলেন, ফ্লাডগেট বলতে কিছু নেই আইনে। জামিনের ক্ষেত্রে বিবেচ্য বিষয় মামলার মেরিট। জামিনও হবে, জামিন বাতিলও হবে, বাতিলের বিরুদ্ধে আবার ইচ্ছা করলে বাদী পক্ষ উচ্চ আদালতেও যেতে পারবে। এটা একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ার ভিতরেই আমাদের থাকতে হবে। আমরা একেবারে ফ্লাডগেট মানে কি যে আপনি জামিন দিলে সবটাই দিতে হবে এমন কোনো কথা নাই। আপনার ইচ অ্যান্ড এভরি কেস মাস্ট বি ডিসাইডেড বাই ইটস ওন মেরিট। বিচার বিভাগকে দলীয়করণ না করে গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে জড়িতদের শনাক্ত করে বাকিদের হয়রানি না করার পরামর্শ দেন আইনজীবীরা। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।